আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন টুডেস ভিডিও আজকেও আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস দেখে নেব। আজকে আমরা যে সমস্ত স্ট্রাকচারস দেখব লাইক অ্যাজ ইউজুয়াল সেগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওর সাথে থাকুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড আই হোপ দ্যাট আপনারা জানেন যে স্ট্রাকচারস কেন আমরা শিখছি, বিকজ ইংলিশে কথা বলার জন্য স্ট্রাকচারস প্রয়োজন, সেই কারণে আমরা রেগুলারলি স্ট্রাকচার শিখছি। সো চলুন আজকেও কিছু স্ট্রাকচার শেখা যাক উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আমাদের প্রথম স্ট্রাকচার হচ্ছে, আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি একদিন পর পর বাজার যাই, আমি একদিন পর পর বাজার যাই। সে একদিন পর পর এখানে আসে, সে একদিন পর পর এখানে আসে। তারা একদিন পর পর আমায় কল করে, তারা একদিন পর পর আমায় কল করে। সে একদিন পর পর আমার সাথে দেখা করে, সে একদিন পর পর আমার সাথে দেখা করে। সো মূলত আমরা এরকম বাংলা সেন্টেন্সেস ইংলিশ করার জন্য এই স্ট্রাকচারটা নেব। সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস প্লাস অন অল্টারনেট ডেজ। এখন এগুলো করার আগে জাস্ট আপনি আরেকটা রুল নোট করে নিন, যেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সি, হি, ইট, রাহুল, এগুলো যদি সাবজেক্ট হয়, তার পরের ভার্বের সাথে আপনি অবশ্যই এস অথবা ইএস অ্যাড করবেন। সেখন চলুন এগুলোর ইংলিশ দেখা যাক। আমি একদিন পর পর বাজার যাই, এই জন্য আমরা লিখবো আই গো টু মার্কেট অন অল্টারনেট ডেজ, আই গো টু মার্কেট অন অল্টারনেট ডেজ। সে একদিন পর পর এখানে আসে, হি কামস হিয়ার অন অল্টারনেট ডেজ, হি কামস হিয়ার অন অল্টারনেট ডেজ। সো এই যে দেখছেন সাবজেক্ট হচ্ছে হি, সেই কারণে আমরা এখানে কামের সাথে এস অ্যাড করেছি। তারা একদিন পর পর আমায় কল করে, দে কল মি অন অল্টারনেট ডেজ, দে কল মি অন অল্টারনেট ডেজ। সে একদিন পর পর আমার সাথে দেখা করে, হি মিটস মি অন অল্টারনেট ডেজ, হি মিটস মি অন অল্টারনেট ডেজ। সো এরকমভাবে আপনি জাস্ট হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড অ্যাজ আই মেনশনড ইউ ইন মাই প্রিভিয়াস ক্লাসেস, লাইক আমরা 4টে করে এক্সাম্পলস নিই ভিডিওটা শর্ট করার জন্য। সো এই ছিল আমাদের আজকে প্রথম স্ট্রাকচার, অ্যান্ড আই হোপ দ্যাট আপনার খুবই ভালো লেগেছে। সো এখন আমরা দেখে নেব আমাদের সেকেন্ড স্ট্রাকচারটা। সো সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে, আমরা যখন বাংলায় বলে থাকি যে আমার মধ্যে কি কমতি আছে, আমার মধ্যে কি কমতি আছে, ছেলেটার মধ্যে কি কমতি আছে, ছেলেটার মধ্যে কি কমতি আছে, রাহুলের মধ্যে কি কমতি আছে, রাহুলের মধ্যে কি কমতি আছে, তার মধ্যে কি কমতি আছে, তার মধ্যে কি কমতি আছে। সো আমরা বাংলায় এরকম যখন সেন্টেন্স বলে থাকি, এই সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে এই স্ট্রাকচারটা। অ্যান্ড স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট প্লাস ইজ প্লাস লেখিং ইন প্লাস সামওয়ান। এখন সামওয়ানের জায়গায় আপনি কি বসাবেন সেটাও আপনি জাস্ট বুঝতে পারবেন। সো আমার মধ্যে কি কমতি আছে, এই জন্য আমরা নেব হোয়াট ইজ লেখিং ইন মি। তো যার মধ্যে কী কমতি আছে ওটা আপনি বলতে চাইবেন, তার ইংলিশটা আপনি জাস্ট সামনের জায়গায় বসিয়ে দেবেন। সো আমার মধ্যে কী কমতি আছে, এখানে আমার বলেছি, সেখানে আমরা মি বসিয়েছি। এখানে ছেলেটার মধ্যে কী কমতি আছে, এখানে আমরা লিখবো হোয়াট ইজ লেখিং ইন দ্য বয়, হোয়াট ইজ লেখিং ইন দ্য বয়। সেখানে এখানে ছেলেটার মধ্যে কী কমতি আছে, ছেলেটার জন্য আমরা জিজ্ঞেস করি, সেখানে আমরা দা বয় রেখেছি সামনের জায়গায়। রাহুলের মধ্যে কী কমতি আছে, হোয়াট ইজ লেখিং ইন রাহুল, হোয়াট ইজ লেখিং ইন রাহুল। তার মধ্যে কী কমতি আছে, হোয়াট ইজ লেকিং ইন হিম, হোয়াট ইজ লেকিং ইন হিম। তো এরকমভাবে জাস্ট আপনি বলতে পারেন। এবং আপনি কিন্তু এটাও বলতে পারেন যে আমার মধ্যে কি কমতি আছে, এটা পরিবর্তন করে আপনি বলতে পারেন আমার মধ্যে কি কমতি ছিল। সো ছিলোর জন্য আপনি জাস্ট ইজকে হাঁটিয়ে ওয়াজ ইউজ করবেন। সো আমার মধ্যে কি কমতি ছিল, এর জন্য আমরা লিখবো হোয়াট ওয়াজ লেকিং ইন মি, হোয়াট ওয়াজ লেকিং ইন মি। ছেলেটার মধ্যে কি কমতি আছে, এটা আমরা হাঁটিয়ে লিখবো ছেলেটার মধ্যে কি কমতি ছিল, এর জন্য আমরা লিখবো হোয়াট ওয়াজ লেকিং ইন দ্য বয়, হোয়াট ওয়াজ লেকিং ইন দ্য বয়। সো ইজ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াজের প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড ওয়াজ হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম। ছিল হলে আমরা ওয়াজ বসাবো, অ্যান্ড আছে হলে আমরা ইজ বসাবো। সো এই ছিল আমাদের আজকে সেকেন্ড স্ট্রাকচার, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ ফাউন্ড দিস ওয়ান সো হেল্পফুল। এখন আমরা দেখে নেবো আমাদের থার্ড ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারটা, উইচ ইজ গোনা বি তোমার মন রাখার জন্য আমি পড়া করলাম, তোমার মন রাখার জন্য আমি পড়া করলাম। সে আমার মন রাখার জন্য আমায় ভালোবাসে, সে আমার মন রাখার জন্য আমায় ভালোবাসে। তাদের মন রাখার জন্য মেয়েটা নাচলো, তাদের মন রাখার জন্য মেয়েটা নাচলো।
বাবার মন রাখার জন্য তোমায় সাহায্য করলাম। বাবার মন রাখার জন্য তোমায় সাহায্য করলাম। সো আমরা বাংলায় যখন এরকম সেন্টেন্সেসগুলো থাকি তখন এই সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমরা এই স্ট্রাকচারটা নেব। সেন্টেন্সেস প্লাস ফর ওয়ান্স স্যাটিসফ্যাকশন, ফর ওয়ান্স স্যাটিসফ্যাকশন। এখন ওয়ান্সের জায়গায় আপনি ওই সকল ইংলিশের ওয়ার্ড বসাবেন অ্যাকচুয়ালি যার মন রাখার জন্য আপনি সেন্টেন্সে মেনশন করছেন। অ্যাকচুয়ালি সেন্টেন্সের ইংলিশ দেখুন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। তোমার মন রাখার জন্য আমি পড়া করলাম, এখানে কার মন রাখার জন্য আমরা পড়া করলাম? তোমার। তো এখানে আমরা ওয়ান্সের জায়গায় ইয়োর বসাবো, অর্থাৎ তোমারের ইংলিশটা ওয়ান্সের জায়গায় বসাবো। তো যেমন আই স্টাডিড ফর ইয়োর স্যাটিসফ্যাকশন, আই স্টাডিড ফর ইয়োর স্যাটিসফ্যাকশন। সেখানে তোমার এর ইংলিশটা ইয়োর। সো ওয়ান্সের জায়গায় আমরা যার মন রাখার জন্য আমরা বলবো কথাটা তার ইংলিশটা বসাবো। সে আমার মন রাখার জন্য আমায় ভালোবাসে, সি লাভস মি ফর মাই স্যাটিসফ্যাকশন, সি লাভস মি ফর মাই স্যাটিসফ্যাকশন। তাদের মন রাখার জন্য মেয়েটা নাচলো, দ্য গার্ল ড্যান্সড ফর দেয়ার স্যাটিসফ্যাকশন, দ্য গার্ল ড্যান্স ফর দেয়ার স্যাটিসফ্যাকশন। বাবার মন রাখার জন্য তোমায় সাহায্য করলাম, আই হেল্প ইউ ফর মাই ফাদার স্যাটিসফ্যাকশন, আই হেল্প ইউ ফর মাই ফাদার স্যাটিসফ্যাকশন। সো আপনি একটি জিনিস লক্ষ্য করেন যে ফর ইয়োর স্যাটিসফ্যাকশন, ফর মাই স্যাটিসফ্যাকশন, সো এগুলোর অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে যে তোমার সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য, অ্যাকচুয়ালি এরকম মিনিং। ওকে, বাট আমার সন্তুষ্টির জন্য এটার দ্বারা আমরা মিন করি আমার মন রাখার জন্য। সো বোথ আর সেম অ্যাকচুয়ালি। আমরা এই কথা দ্বারা কিন্তু এটাই বলেছি যে আমার মন রাখার জন্য। তোমার সন্তুষ্টির জন্য ইট মিনস তোমার মন রাখার জন্য, অ্যাকচুয়ালি দুটোই সেম। সো যেহেতু আমরা সেমই বোঝাচ্ছি, সো আমরা তোমার মন রাখার জন্য এগুলো আমরা বলতে পারি ফর ইউর স্যাটিসফ্যাকশন, আমার মন রাখার জন্য ফর মাই স্যাটিসফ্যাকশন। সো এরকম আমরা বলতে পারি, নো প্রবলেম, জাস্ট ইউ ক্যান ইউজ দিস। ওকে, সো জাস্ট এরকম অ্যাকচুয়ালি। সো এই ছিল আমাদের আজকে থার্ড স্ট্রাকচার, অ্যান্ড আশা করি আপনারা খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা ভালোভাবে শিখছেন এবং আপনাদের কনভারসেশন এগুলো ইউজ করছেন। সো এখন আমরা দেখানো আমাদের লাস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, উইচ ইজ গোনা বি, আমরা যখন বাংলায় বলে থাকি যে যখনই দেখি সে ঘুমাচ্ছে, যখনই দেখি সে ঘুমাচ্ছে, যখনই দেখি তারা কাজ করছে, যখনই দেখি তারা কাজ করছে, যখনই দেখি ছেলেটা গেম খেলছে, যখনই দেখি ছেলেটা গেম খেলছে, যখনই দেখি তুমি টিভি দেখছো, যখনই দেখি তুমি টিভি দেখছো। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সেস আমাদের ডেলি কনভারসেশনে অনেক সময় বলে থাকি। সো এই বাংলার সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমরা এই স্ট্রাকচারে নেব। whenever it is seen plus subject plus am is a plus verb fourth form plus other words. এখন যখনই দেখি সে ঘুমাচ্ছে, এর জন্য আমরা লিখতে পারি whenever it is seen she is sleeping. সো আমরা এখানে ইট ইজ এটাকে শর্ট করে ইটস বলবো, তাহলে অ্যাকচুয়ালি বলতে সুবিধা হবে। সো whenever it's seen she is sleeping, whenever it's seen she is sleeping. যখনই দেখি সে ঘুমাচ্ছে, এর জন্য আমরা এটা লিখেছি, এর জন্য এটা আমরা লিখেছি। যখনই দেখি তারা কাজ করছে, whenever it's seen they are working, whenever it's seen they are working. যখনই দেখি ছেলেটা গেম খেলছে, whenever it's seen the boy is playing games, whenever it's seen the boy is playing games. যখনই দেখি তুমি টিভি দেখছো, whenever it's seen you are watching TV, whenever it's seen you are watching TV. অ্যান্ড আরেকটা সেন্টেন্স দেখে নিন, যখনই দেখি সে মোবাইল ব্যবহার করছে। সো এর ইংলিশটা কী হবে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান অ্যাকচুয়ালি। সো এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, অ্যান্ড আমি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা এবং বেল আইকনটাও প্রেস করে দেবেন যেন আমার সাইড থেকে সকল ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়।